আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি আলা নি'মাতিল ইসলামি ওয়া কাফা বিহা নি'মা। আল্লাহ তাআলার অসংখ্য কাউন্টলেস নিয়ামত রয়েছে, তার মধ্যে একটি নিয়ামত হলো ইসলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, যিনি ইসলামের জন্য সবচেয়ে বেশি খেদমত করেছেন, অথচ তিনি ইসলাম গ্রহণ করতে পারেননি। আর আমরা ১৫০০ বছর পর একজন মুসলিম হতে পেরে আল্লাহ তাআলার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম হলো এমন একটি নিয়ামত, আল্লাহ তাআলা যদি মানব জাতিকে শুধু এই নিয়ামতই দিতেন, ইসলাম ছাড়া অন্য কোনো নিয়ামত না দিলেও এটি মানব জাতির জন্য যথেষ্ট হয়ে যেত। নাও ইম্যাজিন হোয়াট ডাজ দ্যাট মিন। এর অর্থ হলো একজনের কাছে নো পাওয়ার, নো হেলথ, নো ওয়েলথ, নো ওয়াইফ, নো চিলড্রেন, নো প্লেজার, নো লাক্সারি। তারপরেও সে যদি ইমানের সাথে চলে, ইন দ্য স্কেলস অফ আল্লাহ হি ইজ সাকসেসফুল। আর তার কাছে সব কিছু থাকা সত্ত্বেও সে যদি ইমান ব্যতীত দুনিয়া থেকে চলে যায়, ইন দ্য স্কেলস অফ আল্লাহ হি ইজ নট সাকসেসফুল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বোঝানোর জন্য আমাদের বলেন, সহিহ মুসলিমে এসেছে যে জাহান্নামীদের মধ্যে এমন একজন ব্যক্তিকে কিয়ামতের দিবসের সামনে আনা হবে, যে দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি বিলাসিতার জীবন কাটিয়েছিল। দুনিয়াতে যত নিয়ামত আছে সব নিয়ামত তাকে দেওয়া হয়েছিল, হি ওয়াজ ভেরি হ্যাপি। কিন্তু তাকে একটি বার জাহান্নামে ডুবিয়ে আবার উঠিয়ে ফেলা হবে এবং তাকে প্রশ্ন করা হবে, হে আদম সন্তান, তুমি কি জীবনে কখনো আরাম উপভোগ করেছো? জীবনে কি কখনো বিলাসিতার স্বাদ পেয়েছো? হ্যাভ ইউ রিসিভড এনি ফেভার? হ্যাভ ইউ হ্যাড এনি এনজয়েবল মোমেন্টস? সে আল্লাহর কসম খেয়ে বলবে, না আমার রব, আমি আমার জীবনে কোনো ধরনের আরাম আয়েশ, কোনো ধরনের বিলাসিতা উপভোগ করিনি। সে কিন্তু মিথ্যা কথা বলছে না। এক মুহূর্তের শাস্তি পেয়ে তার জীবনের প্রতিটি সুখ সে ভুলে গিয়েছিল। ভেবে দেখুন, জাহান্নামে প্রবেশ করার সাথে সাথে গোটা জীবনের যত সুখ অনুভব করেছিলাম সব ভুলে যাব। সেই সুখগুলোর জন্য কি জাহান্নামকে ক্রয় করা একজন জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে? আমরা অনেকেই ভাবি যে আমরা তো মুসলিম, এক আল্লাহকে বিশ্বাস করলেই আমরা জান্নাতে যাবই, হয়তো কিছুকাল জাহান্নামে থাকতে হবে। এই ধারণা একদমই ঠিক নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। যারা বলে, হে আমার রব, আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচান, নিশ্চয় জাহান্নামের আযাব সর্বনাশা, বসবাস ও অবস্থান স্থল হিসাবে কতই না নিকৃষ্ট জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এই আয়াতের উপর আমরা নজর দিব। মুস্তাকাররা শর্ট টাইমের জন্য ব্যবহার হয়, মুকামা লং টাইমের জন্য ব্যবহার হয়। অর্থাৎ, হে আল্লাহ, আমরা অল্প সময়ের জন্যও জাহান্নামকে সহ্য করতে পারবো না এবং বেশি সময়ের জন্য জাহান্নামকে সহ্য করতে পারবো না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের একটি শিক্ষা দিচ্ছেন যে কখনো এটা ভাববে না যে আমরা তো এককালে জান্নাতে যাবই, কিছু এনজয় করে নেই, হয়তো কিছুদিন জাহান্নামে থাকতে হবে। এই ধারণাটা ইহুদিদের ধারণা। ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদাত। তারা বলে আমাদের অল্প কয়েকদিনই জাহান্নামে থাকতে হবে। তাই আমাদের উচিত আমাদের বেশি বেশি করে দোয়া করা যে আমরা একটি দিনের জন্যও না, একটি মিনিটের জন্যও না, একটি সেকেন্ডের জন্যও না আমরা জাহান্নামকে সহ্য করতে পারবো না। পবিত্র কোরআনে জাহান্নাম সম্পর্কে বিভিন্ন বক্তব্য রেখেছে। সূরা আম্বিয়ার ৪৬ নম্বর আয়াতে জাহান্নামের অ্যাটলিস্ট পানিশমেন্ট, সর্বনিম্ন শাস্তি সম্পর্কে বলা হয়েছে। ওয়ালা ইম মাসসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিকা লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। আপনার রবের আযাবের কিছুমাত্র তাদেরকে স্পর্শ করলে তারা বলে, হায় আমাদের দুর্ভাগ্য, আমরা অবশ্যই পাপী ছিলাম। এই আয়াতে জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি সম্পর্কে বলা হয়েছে। হাউ ইজি ইজ ইট?
আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে না, জাহান্নামের বাইরে মৃদু বাতাস দ্বারা শাস্তি দেওয়া হবে। যখন আগুন জ্বালানো হয় তখন হট ওয়াইন, গরম বাতাস বের হয়, একে বলা হয় লাফহা। আর যখন আপনি দরজা বা জানালা বন্ধ করবেন তখন ফাঁকা জায়গা দিয়ে যে কুলবিরি শান্তি বাতাস বা মৃদু বাতাস আসে তাকে বলা হয় নুন দিয়ে নাফহা। ওয়ালা ইমাসাতহুম নাফহা, এই ঠান্ডা বাতাস মৃদু বাতাস যদি তাদেরকে টাচ করে, স্পর্শ করে, আসাবাতহুম আও গশিয়াতহুম বলা হয়নি, সামান্য টাচ করে, মিন আযাবি রব্বিক, মিন লিতাকলিল, ভেরি লিটল, একদমই অল্প যদি তাদেরকে টাচ করে তারা বলে ইয়া ওয়াইলানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইল হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা। খোদ জাহান্নাম ওয়াইল থেকে ভয় পায়। তাহলে ভেবে দেখুন যে এই আয়াতে বলা হচ্ছে যে জাহান্নামের বাইরে থেকে আগুন না, স্ফুলিঙ্গ না, মৃদু বাতাস যদি তাদেরকে স্পর্শ করে তারা বলে যে আমরা জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গাতে মনে হয় ছিলাম। তাহলে খোদ জাহান্নামে কি ধরনের শাস্তি দেওয়া হবে। এছাড়াও সহিহ মুসলিমে এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে। এক জোড়া জুতা তার পায়ে দেওয়া হবে এবং তার মস্তিষ্ক তার উত্তপ্তের কারণে ফুটতে থাকবে। তাহলে ভেবে দেখুন যে খোদ জাহান্নামে কি ধরনের শাস্তি দেওয়া হবে। আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাই, আল্লাহ তাআলা আমাদের পরিবার পরিজন সকলকে জাহান্নাম থেকে রেহাই দেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন, আমিন। এবং আমি সর্বশেষ কোরআনের একটি আয়াতের মাধ্যমে শেষ করতে চাই, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই প্রকৃত সফল। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।